প্রিয় ছাত্রছাত্রীরা, কালাম স্যার কোচিং একাডেমি থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ বৃহস্পতিবার 20/6/2024, ঈদ পরবর্তী দ্বিতীয় ক্লাস। আজকে আমরা নাম্বার বা বচন নিয়ে কথা বলবো। আজকে আমাদের বিষয়টা হচ্ছে নাম্বার বা বচন। নাম্বার বা বচন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এগুলি একটু দেখে নিব আমরা। যেমন মাউস, মাউস অর্থ হচ্ছে ইঁদুর। আমরা যখন এটা প্লুরাল করব তখন OUSE এর পরিবর্তে ICE ব্যবহার করব। যেমন লাউস অর্থ উকুন, OUSE এর পরিবর্তে আমরা ব্যবহার করব ICE। তাহলে উভয় ক্ষেত্রে দেখো, এখানে মাউস এবং লাউস, এখানে OUSE থেকে ICE, OUSE থেকে ICE, এই পরিবর্তনটা এসেছে। আর এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস। আমরা চলে যাচ্ছি গ্রুপ বিতে। এখানে এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া আছে, তবে একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস। যেমন গোজ অর্থ কি? রাজহাঁস। আর এখান থেকে ডাবল ও এর পরিবর্তে ডাবল ই এর পরিবর্তন হয়েছে। টুথ ডাবল ও এর পরিবর্তে ডাবল ই হয়েছে। ফুট ডাবল ও থেকে ডাবল ই হয়েছে। এখন একটা জিনিস ফলো করো, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডাবল ও এর পরিবর্তে ডাবল ই ইউজ হয়েছে। তো আশা করি এই পরিবর্তনগুলা তোমরা, যে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল পরিবর্তন করতে হবে, এই জিনিসটা তোমরা অল্প হলেও বুঝতে পেরেছ, যে কি কি অক্ষরগুলি থাকলে এটার পরিবর্তে কী হচ্ছে। আমার বিশ্বাস যে এখানের যেই শব্দগুলি দেওয়া আছে এটা অসম্ভব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখবে। প্রোনাউন বা সর্বনাম বিষয়ে এখন আমরা একটু কথা বলবো। নাউন এর পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত তাদেরকে প্রোনাউন বলে। যেমন আহমেদ ইজ এ গুড বয়। এইখানে আহমেদের পরিবর্তে হি বসেছে। হি ইজ অলসো এ গুড বয়, এ গুড প্লেয়ার। আহমেদ ইজ এ গুড বয়, আহমেদ একজন ভালো ছেলে। হি ইজ অলসো এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়ও। এই ক্ষেত্রে আহমেদকে কি করেছে, এখানে বারবার আহমেদ না বসিয়ে আমরা কি বসিয়েছি? হি। এখানে আহমেদের পরিবর্তে কি বসানো হয়েছে? হি। অর্থাৎ এখানে হিটা হচ্ছে প্রনাউন। নাউনের পরিবর্তে নাউন আহমেদটা কিন্তু নাউন। আহমেদের পরিবর্তে আমরা নাউন যেই শব্দটি বসিয়েছি হি, এটি প্রনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রনাউন আবার 8 প্রকার। আমরা আজকে সব নিয়ে কথা বলবো, আলোচনা করব না। আজকে আমরা কথা বলবো পার্সোনাল প্রনাউন নিয়ে। ইহা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। পার্সোনাল প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। আমরা পার্সোনাল প্রনাউন কীভাবে চিনব? যেমন আমি, আই, উই, আমরা, ইউ, তুমি, ইয়োর, তোমার, হি, সে, ইট, ইহা। কোনো বস্তুবাচক হলে আমরা ইট ব্যবহার করি। এইগুলি হচ্ছে পার্সোনাল প্রনাউন। আশা করি তোমরা পার্সোনাল প্রনাউনটা বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্টস। তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউনে যাব। 1 নম্বর ছিল পার্সোনাল প্রনাউন, আর 2 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা নির্দেশক সর্বনাম বলে। তো আমরা এখানে কীভাবে বুঝবো?
যেমন দিস ইজ এ পেন, ইহা একটা কলম, এই একটি কলম। তাহলে এখানে দিসটা কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কারণ কলমটাকে নির্দেশ করে বলেছে দিস ইজ এ পেন। দিস আর আপেলস, এগুলো হচ্ছে আপেল। তাহলে এখানে এই আপেলগুলিকে নির্দেশ করেছে দিসের মাধ্যমে। আমি যখন এই বলবো দিস, যখন ওই বলবো দ্যাট, আমি যখন এগুলো বলবো দিস, ওইগুলো বলবো দোজ। দোজ মনে থাকবে? তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমার আশা থাকবে যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা চলে যাচ্ছি প্রতিদিনের মতো সাধারণ জ্ঞানে। উইংস অফ ফায়ার গ্রন্থের রচয়িতা হচ্ছে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম তিনি উইংস অফ ফায়ার গ্রন্থটি লিখেছেন। বিশ্বে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে, তোমরা এটা নোট করে নিবে। আর ডিয়ার স্টুডেন্টস, তো আগামী শনিবারে, আজকে এটা বৃহস্পতিবার, ক্লাস দেওয়া হয়ে গেছে, আগামী শনিবারে তোমাদের একটা এক্সাম আছে, যে এটা প্রশ্ন করে এক্সাম হবে। আগের সবগুলো গ্রামার মিলে যত গ্রামার আছে, সব গ্রামার, সাধারণ জ্ঞান, সব কিছু নিয়ে একটা ধারণা, খুবই সহজ প্রশ্ন থাকবে। যেহেতু ঈদ পরবর্তী পরীক্ষা, তোমরা এটার জন্য একটা সুন্দর প্রস্তুতি নিয়ে রাখবা। আর আগামী শনিবার যার যার বেসে প্রশ্ন করে সবার জন্য পরীক্ষা দেওয়া হবে। তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে আসবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। খুদা হাফেজ।